আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমাদের এই প্রিয় বাংলাদেশ, সোনার বাংলাদেশ এখন ভালো নেই। আমরা যারা ঢাকা সিটির ভিতরে আছি বা রাজধানী বা তার আশেপাশে আছি, আমরা হয়তো শারীরিকভাবে ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা মানসিকভাবে ভালো নেই। ফেসবুক সহ নানা ধরনের নিউজ মিডিয়ায়, নিউজ পোর্টালে এসব বন্যার্তদের দুঃখ কষ্ট, বন্যার্তদের এরকম দুর্দশা দেখে আমরা কেউ হয়তো ভালো নেই। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এত বন্যা, এত পানি কোত্থেকে আসলো? এমনও শোনা যাচ্ছে যে গত ৫০ বছরে, গত ৪০-৫০ বছরে নাকি এরকম বন্যা হয় নাই। হঠাৎ করে এরকম বন্যা কোত্থেকে আসলো? এটা কি কারো ষড়যন্ত্র নাকি প্রাকৃতিক দুর্যোগ? হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র। এটা প্রাকৃতিক দুর্যোগ নয়। এটা হচ্ছে ভারত সৃষ্ট দুর্যোগ। রাতের আঁধারে ভারত তাদের বাঁধগুলো খুলে দিয়েছে। যে কারণে আজকে আমাদের ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম এসব এলাকার মানুষরা অত্যন্ত কষ্টে আছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এসব ষড়যন্ত্রের মূল কারণ হচ্ছে ভারত। বন্ধুরা, ভারত আমাদের দেশের দিকে পানি ছেড়ে দিয়েছে। এখন ওরা বলতেছে যে আমরা পানি ইচ্ছা করে বাঁধ খুলি নাই, বাঁধ ভেঙে গেছে। এখন নানা রকম অজুহাত দিচ্ছে। বন্ধুরা, আসলে সত্যি কথা বলতে ভারত হচ্ছে ওই ফ্যাসিস্ট হাসিনার পক্ষের লোক। ভারতে যারা মিনিস্ট্রি পর্যায়ে আছেন তারাও ফ্যাসিস্ট, হাসিনাও ফ্যাসিস্ট। ওই ফ্যাসিস্ট হাসিনার পক্ষের লোক ভারত। তাই আমরা যে গণঅভ্যুত্থানের মাধ্যমে ওই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি, এজন্য ভারত আমাদের প্রতি ক্ষুব্ধ। এই ক্ষোভের কারণে ভারত গভীর রাতে কোনো ঘোষণা ছাড়াই তাদের বাঁধগুলো খুলে দিয়েছে, যার চরম ফলাফল আমরা এখন ভোগ করছি। কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী এদিকে মানুষের অবর্ণনীয় কষ্ট, যেটা মানে চোখে দেখে সহ্য করা যাচ্ছে না। বন্ধুরা, ভারত মনে করেছিল যে আমাদের তাদের এই বিভিন্ন বাঁধগুলা খুলে দিয়ে আমাদের ডুবিয়ে মারবে, আমাদের মনোবলকে ভেঙে দিবে। কিন্তু ভারত আমাদের বাঙালির একতার শক্তি সম্পর্কে জানে না। আমাদের বাংলাদেশীদের মূল শক্তি হচ্ছে আমরা যেকোনো পরিস্থিতিতে আমরা এক হয়ে লড়তে জানি। আমরা অত্যন্ত একতাবদ্ধ একটি জাতি। ভারত আমাদের একতার শক্তি সম্পর্কে জানে না, আমাদের ছাত্র জনতার সম্পর্কে জানে না। তাই ভারত মনে করেছিল যে আমাদের দিকে বন্যা পাঠিয়ে তারা আমাদের মনোবলকে ভেঙে দিবে। কিন্তু সেটা তো সম্ভব না। আপনারা দেখছেন যে এইসব বন্যা হওয়ার পর চারিদিকে মানুষের কত হাহাকার। আর সেই হাহাকারের জন্য আমরা মানুষ কি পরিমাণ যে সাহায্য সহযোগিতা পাঠাচ্ছে সেটা বলে বুঝানো যাবে না। ঢাকার টিএসসিতে শত কোটি টাকা ত্রাণ উঠেছে। তারপর আরো দু একটা যদি নাম বলি, আসন্না ফাউন্ডেশন সহ আরো বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান টন টন ত্রাণ পৌঁছাচ্ছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বয়সের মানুষ, সকল পেশার মানুষ আজ এক হয়েছে।
এই একতাই হচ্ছে আমাদের বাংলাদেশীদের মূল শক্তি। আমি আজকে সকালে ফেসবুকে একটি নিউজ পোর্টালে দেখলাম যে তৃতীয় লিঙ্গের মানুষরাও ঢাকার টিএসসিতে তাদের সামর্থ্য অনুযায়ী স সাহায্য সহযোগিতা করছে বন্যার্তদের জন্য। এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। যে কোনো বিপদে পড়লে বোঝা যায় যে আমরা বাঙালি কতটা পাওয়ারফুল, আমরা বাংলাদেশিরা কতটা ঐক্য হয়ে কোনো দুর্যোগ মোকাবেলা করতে জানি। আর এটা তো দুর্যোগ না, এটা তো ভারত সৃষ্ট দুর্যোগ। ভারত তাদের সুবিধার জন্য আমাদের দিকে বাঁধগুলো খুলে দিয়েছে, আমাদের বন্যায় ছেড়ে দিয়েছে আমাদের দিকে। বন্ধুরা, এরকম যত ধরনের দুর্যোগই আসুক না কেন, আমরা বাঙালি, আমরা বাংলাদেশিরা সবসময় এক হয়ে লড়বো। আমরা এর মধ্যে এই ঐক্য যেন যেকোনো পরিস্থিতিতে থাকে, সেটাই কামনা করব। বন্ধুরা, আসুন আমরা সবসময় আমাদের মধ্যে এই ঐক্যটা যেন বজায় থাকে। ভিডিওটি শেষ করব। শেষ করার আগে বলে যাই যে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা যদি বর্তমান সময়ের মতো এক হয়ে লড়ি, তাহলে কোনো দুর্যোগই দুর্যোগ নয়। এটা হোক প্রাকৃতিক দুর্যোগ বা মানবসৃষ্ট দুর্যোগ বা যে কোনো ধরনের ষড়যন্ত্র, যে কোনো ধরনের ফ্যাসিস্ট, যে কোনো ধরনের স্বৈরাচারকে আমরা রুখে দিতে পারবো।